নমস্কার দর্শক বন্ধুরা, রে স্পোর্টসের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমরা রয়েছি মোহনবাগান মাঠে। আপনারা সকলেই জানেন যে আগামী ৮ তারিখ ডুরান্ড কাপের ম্যাচ রয়েছে এবং সেই ম্যাচকে সামনে রেখেই কিন্তু হোসে মোলিনা তার দল প্রস্তুত করছে, অনুশীলন শুরু করে দিয়েছেন। কারণ আগেই তিনি জানিয়ে দিয়েছেন যে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে তিনি নিজের পছন্দের সেরা একাদশটা মাঠে নামাতে চাইবেন। অন্যদিকে অনুশীলনে কিন্তু কেন্দ্রবিন্দুতে সবসময় থাকছেন জেমি ম্যাকলারেন। পাশাপাশি মাঠের বাইরেও কিন্তু নজর কিন্তু জেমি ম্যাকলারেনের ওপর। যেহেতু এখন ক্লোজ ডোর অনুশীলন চলছে, তাই অনুশীলনের ছবি আমরা আপনাদেরকে দেখাতে পারবো না। তবে অনুশীলন শেষে বা অনুশীলনের আগে সমর্থকদের যাবতীয় উন্মাদনা, যাবতীয় উচ্ছ্বাস সমস্ত কিছু কিন্তু জেমি ম্যাকলারেনকে ঘিরে। একটা সেলফি, একটা সইয়ের জন্য কিন্তু সমর্থকরা ভিড় জমাচ্ছে, জেমি ম্যাকলারেনকে ঘিরে ধরছে। এমনকি জেমি ম্যাকলারেনকে কেন্দ্র করে গান গাইতে শুরু করেছেন সমর্থকরা। পাশাপাশি জেমি ম্যাকলারেনকে একটি ছবির ফ্রেম উপহার দিলেন এক বাগান সমর্থক। সেই ছবি আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। পাশাপাশি আরও একটা সুখবর মোহনবাগান জনতার জন্য, আজ মধ্যরাতেই কিন্তু শহরে চলে আসছেন বাগানের আরও এক বিদেশি ফুটবলার গ্রেগ স্টুয়ার্ট। রাত 2:20 বিমানে তিনি কিন্তু কলকাতায় পা রাখবেন। দেখা যাক কত তাড়াতাড়ি তিনি অনুশীলনে নেমে পড়তে পারেন। অন্যদিকে দিমি পেট্রাতস এবং আলবার্তো রড্রিগেজ, আরও দুই বিদেশি ফুটবলারও কিন্তু খুব তাড়াতাড়ি কলকাতায় চলে আসবেন। বোঝাই যাচ্ছে যে হোসে মোলিনা তিনি কিন্তু চাইছেন তার দলের যাবতীয় শক্তিকে একত্র করে খুব তাড়াতাড়ি দলকে একেবারে প্রস্তুত করে নিতে। পাশাপাশি জেমি ম্যাকলারেন কিন্তু আজ অনুশীলন শেষে আমাদেরকে বলে গেলেন যে মোহনবাগানে যোগ দিয়ে তিনি যথেষ্ট উচ্ছ্বসিত এবং এই সতীর্থদের সঙ্গে তিনি উপভোগ করছেন খেলাটাকে, অনুশীলনটা উপভোগ করছেন। পাশাপাশি আমরা আগেই জানিয়েছি যে জেমি ম্যাকলারেনের অনুশীলন দেখেই বোঝা যাচ্ছে তিনি সম্পূর্ণ ফিট রয়েছেন, তার ফার্স্ট টাচ দুর্দান্ত। এবং আজকে কিন্তু তিনি জানিয়ে গেলেন যে মাঠে নামার জন্য তিনি শুধু মুখিয়ে রয়েছেন তাই নয়, তিনি কিন্তু মাঠে নামার জন্য প্রস্তুত হয়ে রয়েছেন। এখন দেখার মাঠে নেমে সবুজ মেরুন জার্সি গায়ে কতটা মেলে ধরতে পারেন নিজেকে জেমি ম্যাকলারেন। মোহনবাগান মাঠ থেকে সৌরভ মুখার্জি, রে স্পোর্টস।